মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি কিন্তু কোলাকুলি করছেন। এই মুহূর্ত 17 বছর পরের মুহূর্তে মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি তারেক রহমানের সাথে এই মুহূর্তে কোলাকুলি করছেন এবং আলিঙ্গন করছেন। এই মুহূর্তে স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু সরাসরি তারেক রহমানের সাথে এই মুহূর্তে আলিঙ্গন করলেন। আমরা একের পর এক বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তটার জন্যই আসলে এই যে নেতাকর্মীরা, সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে 55 বছরের ইতিহাসে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গয়েশ্বরচন্দ্র রায় তিনি আলিঙ্গন করছেন তারেক রহমানের সাথে। এরপরে রয়েছেন মঈন খানের সাথে এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। নজরুল ইসলাম খান রয়েছেন স্থায়ী কমিটির সদস্য এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে আছেন, অর্থাৎ ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমরা দেখতে পাচ্ছি তিনিও রয়েছেন। অর্থাৎ স্থায়ী কমিটির সব সদস্যরা কিন্তু সেখানে গেছেন। কারণ এই মুহূর্তে খালেদা জিয়ার পরে এই মুহূর্তে যিনি গত বিশেষ করে 8 বছর ধরে দলের যে নেতৃত্ব দিয়েছেন, দূরের থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন। আজকে তিনি সরাসরি দেশের মাটিতে এসছেন। আমরা মেজর হাফিজকে দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে, এবং এরপরে রয়েছেন রুহুল কবির রিজভী। তিনি দীর্ঘদিন একটানা বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম, যে দলীয় কার্যালয়, সেটিকে একরকম তিনি পাহারা দিয়েছেন। তিনি সেই জায়গায় পরিচালনার দায়িত্বে ছিলেন, কঠিন দায়িত্ব পালন করেছেন কঠিন সময়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টে একেবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ তারেক রহমানের একেবারে ঘনিষ্ঠ যারা রয়েছেন দলের মধ্যে, তিনি যাদেরকে সবসময় নীতি নির্দেশনা দিয়ে থাকেন তারা সেখানে রয়েছেন। ধীরে ধীরে তারেক রহমান, তার স্ত্রী, তার কন্যা সহ তার সফরসঙ্গী যারা রয়েছেন তারা এগিয়ে আসছেন আস্তে